বন্ধুরা নমস্কার। আজ লক্ষ্মীর কিচেনে বানাবো সয়াবিন আলুর রেসিপি করব। তোমরা আমার পাশে থেকো বন্ধুরা, দেখতে থাকো। আমি আমার মতন করেই বানাবো। সয়াবিন আমি গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। আলুও আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। দিয়ে মশলাও রেডি করে নিয়েছি, পেস্টও করে নিয়েছি, গুঁড়া মশলাও নিয়েছি, শুকনো লঙ্কা তেজপাতাও নিয়ে নিয়েছি। তো কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। তো সিম্পল সাধারণভাবে রান্না করছি বন্ধুরা, যে কেউ বানিয়ে খেতে পারবে। তো তেল গরম হয়েছে, আলু ভেজে নেব। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। নেড়ে চেড়ে দিয়ে দেব সামান্য একটু নুন, দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে আবার একটু ভেজে নেব। যতক্ষণ তো লাল লাল না হয় ততক্ষণ তো ভাজতে থাকতে হবে। তো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে আমি সোয়াবিনও ভেজে নেব। তো দুটোই আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি। দেখুন আলু ভাজা হয়ে গেছে, এখন আমি ভেজে নেব সোয়াবিন। তো সোয়াবিনটাকেও একটু ভেজে নেব ভালো করে। তো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এভাবে করে ভেজে নিয়েছি। তো বেগুন ভাজার অনেকগুলো তেল ছিল, সেই তেলেই আমি দিয়ে রান্না করছি। তো দিয়ে দিচ্ছি তেল, দিয়ে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আবার নেড়ে নেব। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দেবো পেস্ট করা মশলা। তো পেস্টের মধ্যে ছিল রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, টমেটো সব একসাথে পেস্ট করে নিয়েছিলাম। তো মশলাটাকে ভালো করে একটু ভেজে নেব। তো ভাজা ভাজা হয়ে যাবে, দিয়ে দেবো গুঁড়ো মশলা। তো গুঁড়ো মশলা মধ্যে একটু জল দিয়ে দেবো, জল দিয়ে আমি একটু ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেছে, মশলাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে একসাথে ভেজে নেব। তো মশলা ভাজতে ভাজতে মশলার কাঁচা গন্ধ চলে যাবে। তো মশলা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আলু। আলু একসাথে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো সয়াবিন। দিয়ে দেবো নুন, দিয়ে দিয়েছি টমেটোর কুচি, দিয়ে ভালো করে আবারও ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো পরিমাণ মতো জল। সয়াবিনের জল বেশি দিলে ভালো লাগবে না, তো মাখা মাখাই হবে। তো ঢাকা চাপা দিয়ে দিয়েছি বয়লের জন্য। সবজিটা মোটামুটি হয়েই গেছে। দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা দিয়ে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ পরে নামিয়ে নেব। তো কেমন হয়েছে বন্ধুরা সোয়াবিনের রেসিপি, তোমরা আমাকে কমেন্ট করে জানিও। ইউটিউব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক ইনস্টাগ্রাম বন্ধুরা আমাকে ফলো করে দিও। আজ এতখানি রইল, বাই বাই, টাটা।